বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া রেসিপি। একদম ক্রিস্পি হবে। শুধুমাত্র একটা জিনিস অ্যাড করলেই কিন্তু এই পাকোড়াটা একদম ক্রিস্পি হবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, এরপর এটাকে কেটে নিচ্ছি। এই ফুলকপিটা কিভাবে সহজে পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু দেখাচ্ছে যে সরিষার তেল মেখে তারপরে চুলায় তাপ দিলে পোকাগুলো বের হয়ে যায়। তো এগুলো করার কোনো দরকার নেই। ফুলকপি থেকে সহজেই কিন্তু পোকা বের করে নেওয়া যায়, আর সেটা কিভাবে সেটা অনেকেই হয়তো জানেন। তো আজকে আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এর আগে একটা ভিডিও দেখেছি, সরিষার তেল এবং চুলায় তাপ দিলে কিন্তু কোনো রকম পোকা বের হয়ে আসে না। তো যাই হোক, আমি এইভাবে ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। পাকোড়াটা যেরকম বড় করতে চান সেরকমভাবেই কেটে নিতে হবে। এরপর ফুলকপির উপরে যে একটু একটু ময়লা ছিল, মানে ফুলকপিগুলো নাড়াচাড়া করতে কিন্তু একটু ময়লা হয়ে যায় উপরটা, সেটাকেও আমি ফেলে দিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে নিয়ে আমি পোকা পরিষ্কার করার জন্য যেটা করব, এই যে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এইখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কিন্তু ফুলকপির ভেতরে যদি ছোট ছোট কোনো পোকা থেকে থাকে বের হয়ে যাবে। এরপর ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি, মানে বলক তুলে নিয়েছি। এর মধ্যে ধুয়ে রাখা এই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি লবণ পানি থেকে উঠিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এটাকে দিয়ে আমি 80% সেদ্ধ করে নেব। 100% সেদ্ধ করার কোনো দরকার নেই। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে করে ফুলকপির ভেতরে লবণটা ঢুকতে পারে। তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছেন। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এটা 80% সেদ্ধ করতে হবে। এরপর পানি ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এইখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মশলা, যে কোনো মাংসের মশলা দিলেই হবে। এইখানে আমি 2 চা চামচ পরিমাণে অথবা 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিতে পারেন। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে দিচ্ছি যাতে করে সবগুলো ফুলকপির গায়ে এগুলো ভালোভাবে লেগে যায়। প্রয়োজনে একটু পানি ব্যবহার করতে পারেন এখানে। তো খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন অথবা সাথে সাথেও এই পাকোড়াটা তৈরি করা যেতে পারে। তো আমি সামান্য একটু পানি এখানে ব্যবহার করেছি, মনে হচ্ছিল একটু ড্রাই, তাই পানি দিয়ে তারপরে মেখে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মাংসের মশলা, 1/2 চা চামচ চাট মশলা দিয়েছি, এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, এর আগে আমরা লবণ ব্যবহার করেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই একটা জিনিস যে বলেছিলাম, এটা দিলেই এই ফুলকপির পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এটা হচ্ছে বেকিং সোডা। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি। 1/4 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। তো এরপরে আমি নর্মাল তাপমাত্রায় পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না। তো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি গুলে নিয়েছি, দেখতেই পারছেন এরকম হবে। তো যে কোনো পাকোড়ার মধ্যে যদি সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। তো এরপর আমি ফুলকপিগুলো যে মশলা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডুবিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। এটা চাইলে হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, এটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়।
তো এরপরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, চুলা আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। তেলটা কিন্তু হালকা গরম করলে চলবে না, ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর একে একে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে উঠিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো সেদ্ধ হওয়ার কোনো ভয় নেই যে কাঁচা থাকবে। এগুলো আগে থেকেই আমরা সেদ্ধ করে নিয়েছিলাম 80%, আর বাকি যেটুকু ছিল সেগুলো কিন্তু এই ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তো আমি কিছুটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলোকে যখন একটা সাইড একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। এরপর আমি নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো খেতে এত মজার, বলার এটা নিশ্চয়ই অপেক্ষা রাখে না। এটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এগুলো খেতে অসম্ভব মজার হয়েছে। তো এগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এগুলো অনেক বেশি মজার হয়। তো এইভাবে ফুলকপির পাকোড়াটা তৈরি করলে ভাত দিয়েও পরিবেশন করতে পারেন, পোলাও দিয়েও পরিবেশন করতে পারেন, অথবা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন, অথবা শুধুমাত্র টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করবেন। অসম্ভব মজার হয় এগুলো খেতে। যাই হোক, এগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে সব দিকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলো এরকম হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে এটিকে নামিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ, এগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর খেতে অসম্ভব মজার হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভেতরটা সফট আর উপরটা একদম ক্রিস্পি। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।